দূতদের নিকট রানী উপঢৌকন হিসেবে 7খানি স্বর্ণের ও 7খানি রৌপ্যরিট, মণি, মুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন। সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে দূতদেরকে পাঠিয়ে দিলেন। দূতেরা যথাসময়ে এসে হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছল। হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল। পাশে ছিল সৈন্য সামন্ত, পাইক, পেয়াদা ও জিন, পরি, দৈত্য, দানবেরা নিজ নিজ অবস্থানে শাহানশাহের আদেশ নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এমন সময় হুকুম বরদার এসে খবর দিল, রানী বিলকিস উপঢৌকন নিয়ে দূতদের পাঠিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পেয়ে দূতদেরকে ভিতরে আসতে হুকুম দিলেন। দূতেরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল ছাদ সমস্ত স্বর্ণ রূপোর তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা তৈরি বিভিন্ন কারুকার্য খচিত। এগুলো দেখে নিজেদের আনা উপঢৌকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হলো। তারা এই নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জা বোধ করলো। হুদহুদ পাখি এ সময় তাদেরকে মনোবল নিয়ে সম্মুখে অগ্রসর হতে বলল। তখন তারা হজরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে সম্মানের সাথে উপঢৌকন পেশ করলো। হজরত সুলাইমান আলাইহিস সালাম এসব উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল নিয়ে তার প্রতি আক্রমণ করব। তখন তার রাজ্য লণ্ঠভণ্ড হয়ে যাবে এবং তারা রাজ্যচ্যুত হতে অবমাননার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। দূতেরা হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে রানীর নিকট এসে হজরত সুলাইমান আলাইহিস সালামের মন্তব্য জানালো এবং তার দরবারের শান শৌকতের কথা বিস্তারিতভাবে জ্ঞাত করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই। তবে শাহানশাহের শুধু ধমকের সম্মুখেই মুসলমান হওয়া সম্ভব নয়। তার কিছু নবুয়তি মোজেজা দেখা আমাদের কাম্য। সে হিসেবে তার মোজেজা দর্শনের উদ্দেশ্য আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট দূত প্রেরণ করতে চাই। রানীর উক্তির সাথে তার পরিষদবর্গ একমত হলো। তখন রানী কিছু সংখ্যক দাস দাসীকে একই পোশাক পরিয়ে সাজালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরো ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সব শেষে একটি খালি বোতল দিয়ে দিলেন। দূতদেরকে বলে দিলেন, প্রথমে শাহানশাহকে তোমরা দাস দাসীদের থেকে পৃথক করে দিতে বলবে। পরে লোহা বা কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথর ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে। চতুর্থ, বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ অথবা মাটির পানি যেন না হয়। দূতেরা রানীর নির্দেশ মোতাবেক এই সপ্তখণ্ড জিনিস নিয়ে শাহানশাহের দরবারে উপস্থিত হলো এবং শাহানশাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করলো। হজরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে একই পোশাক পরিহিত দাস দাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধু আঙ্গুলি ধৌত করলো এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করলো। শাহানশাহ তখন বলে দিলেন, এরা হলো পুরুষ এবং এরা মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে
উহা ছিদ্র করার আদেশ দিলেন। তৃতীয়ত, ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে আরম্ভ করছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করছে। তখন তিনি তেজি ও অলস ঘোড়ার মধ্যে পার্থক্য দেখিয়ে দেন। অতঃপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন। দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসে তখন তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল। শাহানশাহ সে ঘামগুলোকে বোতল ভর্তি করে দূতদেরকে নিতে বললেন। দূতেরা শাহানশাহের কার্যকলাপ দেখে অবাক হলো এবং তারা দ্রুত রানীর মহলে গিয়ে সবিস্তার বর্ণনা দিল। তখন রানী বিলকিস বললেন, আমি শাহানশাহের দরবারে যাব, তার নিকট আত্মসমর্পণ করব। রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করেন। তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। তিনি 100 দাস দাসী অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা করলেন। রানী রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহানশাহের নিকট পৌঁছে দিল। শাহানশাহ রাজ দরবার আরো পরিপাটি করার আদেশ দিলেন। ইতোপূর্বে শাহানশাহের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতের এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশম পরিপূর্ণ। এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, বুদ্ধি জ্ঞান খুবই কম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ বিষয় দুটি পরীক্ষা করার জন্য তিনি তাহার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এ প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন। সাধারণভাবে দৃষ্টি করলে আয়নার আবরণটি দেখা যায় না, শুধু প্রবাহিত পানি দেখা যায়। এটার উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন। শাহানশাহের দরবারে রানীর আগমনের ব্যাপারে আর একটি বড় সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যর বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন। কিন্তু শাহানশাহের দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান অন্য কোনো আসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে অবগত করালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, রানী বিলকিসের যে সিংহাসন আছে সেটিকে তোমরা আমার সম্মুখে নিয়ে আসো। উক্ত সিংহাসনে তাকে উপবেশন করানো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ক্রমে জিনেরা এসে বলল, হুজুর, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এখানে হাজির করতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অতটা সময় দেয়া সম্ভব নয়, এর মধ্যেই রানী বিলকিস এখানে এসে যাবে। ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অত সময় দেয়া সম্ভব নয়। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর,
আপনার আদেশ হলে আমি চক্ষুর নিমিষেই সিংহাসন হাজির করে দিতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রীকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী রানীর 7 মহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যে সিংহাসন শাহী দরবারে নিয়ে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে বললেন, এটার কিছু সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়, এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। কিছু সময় পরে শাহানশাহের নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল। শাহানশাহ রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাছের উপর পড়ে শব্দ করে এক পাশে ছিটকে পড়ে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন তখন শাহানশাহ তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই। দ্বিতীয়ত নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থা নির্ণয় করে নিলেন। এতে শাহানশাহ বুঝে নিলেন যে রানী জিন নয়, মানুষ, এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ। জিনেরা তার নিকট যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল। রানী শাহানশাহের সম্মুখে পৌঁছে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তাওবা ও কালেমা পাঠ করালেন। রানী তখন শাহানশাহের বিবাহিতা স্ত্রী রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। শাহানশাহ বললেন, এটা পরে হবে, এখন আপনি আমার পাশের সিংহাসন উপবেশন করুন। রানীর সিংহাসন খানি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন শাহানশাহ জিজ্ঞেস করলেন, আপনার নিজস্ব সিংহাসন কেমন? রানী বললেন, আমার সিংহাসন আর কেমন হবে, এটাই দেখে নিতে পারেন। শাহানশাহ রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। রানী বললেন, হে মহারাজ, আপনার দোয়া ও সোহবত পেলে আমি আরো জীবনে ধন্য হব। আপনি আমাকে সে ভাগ্য দান করুন। অতঃপর বিলকিসের আবেদনের বিষয় পরিষদের নিকট পরামর্শ করলেন। পরিষদবর্গ বললেন, বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত, যদি সে জিন সন্তান না হয়ে মানব সন্তান হয়ে থাকে তবে তাকে আপনাকে শাদী করতে কোনো অসুবিধা দেখছি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস জিন নয়, মানুষ, আর সে নিজে আমার নিকট তওবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্যসহ আমার খেলাপথের অধীনতা মেনে নিয়েছে। তখন পরিষদবর্গ এক বাক্য বিলকিসের সাথে শাহানশাহের বিবাহ সম্বন্ধে রাজি হলেন এবং অতি দ্রুত বিবাহের আয়োজন লেগে গেল। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো।